বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি সর্বজনীন আন্তঃলেনদেনের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে এই কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। দুদিনেই লেনদেন হয়েছে 22 কোটি টাকা। কিন্তু এই বাংলা কিউআর আসলে কি, কেন এটি বাধ্যতামূলক করা হলো, কি সুফল মিলতে পারে এই কোড ব্যবহারে, বিস্তারিত জানবো স্টার এক্সপ্লেইনডে। কিউআর সব পেমেন্ট কিভাবে বদলে দেবে বাংলাদেশের লেনদেনের ধরন? কি থাকছে বাংলা কিউআরে? আপনি যখন কোনো দোকানে মোবাইলের টাকা পরিশোধ করতে যান, তখন কি কখনো এমন পরিস্থিতি পড়েছেন আপনার ফোনে বিকাশ আছে কিন্তু দোকানে শুধু নগদের কিউআর, কিংবা আপনার ব্যাংকের অ্যাপ আছে অথচ সামনে অন্য প্রতিষ্ঠানের কিউআর কোড? ফলে একই দোকানে ঝুলছে 3-4টি আলাদা কিউআর। প্রশ্ন হলো, ডিজিটাল পেমেন্ট যদি এত আধুনিকই হয়, তাহলে এতগুলো কিউআর কেন? এই সমস্যার সমাধান করতেই বাংলাদেশ ব্যাংক চালু করেছে বাংলা কিউআর। 1 জুলাই নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই দেশের সব মার্চেন্ট পয়েন্টে এটি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাংলা কিউআর আসলে কি, কেন এটি বাধ্যতামূলক করা হলো? এতে লাভ কার বেশি, সরকারের, ব্যবসায়ীর নাকি সাধারণ মানুষের? সেই উত্তরে খুঁজব আজকের স্টার বিজ এক্সপ্লেইনডে। প্রথমেই আসি, বাংলা কিউআর কি? সহজ ভাষায় বললে এটি একটি জাতীয় ইউনিফাইড কিউআর কোড। আগে বিকাশের আলাদা কিউআর ছিল, নগদ কিংবা রকেটের আলাদা, আবার ব্যাংকের ক্ষেত্রেও আলাদা। এখন আর সেটি থাকবে না। একটিমাত্র বাংলা কিউআর স্ক্যান করেই আপনি যে কোনো অংশগ্রহণকারী ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাপ দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন। অর্থাৎ ওয়ান কিউআর, এনি ব্যাংক, এনি মোবাইল ওয়ালেট। এখন প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কেন এটি চালু করলো? এর মূল কারণ মূলত বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়লেও পুরো ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর থাকায় ব্যবসায়ীদের একাধিক কিউআর রাখতে হতো। এতে গ্রাহকরাও প্রায় বিভ্রান্ত হতেন। তাই বাংলাদেশ ব্যাংক চায় নগদ লেনদেন কমুক, ডিজিটাল পেমেন্ট বাড়ুক, সব প্ল্যাটফর্ম একে অপরের সঙ্গে যুক্ত হোক এবং একটি ক্যাশলেস ইকোনমির দিকে এগিয়ে যাক বাংলাদেশ। কিন্তু বাংলা কিউআর বাধ্যতামূলক করা হলো কেন? উত্তরটা খুবই সহজ। যদি এটি ঐচ্ছিক রাখা হতো, তাহলে অনেক প্রতিষ্ঠান নিজেদের আলাদা আলাদা কিউআর ব্যবহার করত। এতে কখনোই এটি জাতীয় ইউনিফাইড সিস্টেম গড়ে তোলা সম্ভব হতো না। তাই বাংলাদেশ ব্যাংক বলছে, সব ব্যাংক, এমএফএস পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং মার্চেন্টকে বাংলা কিউআর ব্যবহার করতে হবে। এটি দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। এখন দেখা যাক এটি কিভাবে কাজ করে। ধরুন আপনি একটি রেস্টুরেন্টে খেতে গেলেন, বিল হলো 1000 টাকা। আপনি দোকানে থাকা বাংলা কিউআর স্ক্যান করবেন। এরপর আপনি নিজের ব্যাংকের অ্যাপ অথবা বিকাশ, নগদ কিংবা অন্য কোনো অংশগ্রহণকারী অ্যাপ থেকেই টাকা পরিশোধ করবেন। অর্থাৎ দোকানদারের কোনো প্রতিষ্ঠানে কিউআর আছে সেটি আর গুরুত্বপূর্ণ নয়, আপনার অ্যাপটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলা কিউআর কে নিয়ন্ত্রণ করবে? এই পুরো ব্যবস্থার নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক, আর প্রযুক্তিগতভাবে এটি পরিচালিত হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবির মাধ্যমে। এর সঙ্গে যুক্ত রয়েছে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটররা। প্রশ্ন হলো, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার এই উদ্যোগ কি বাংলাদেশই প্রথম? উত্তর, একদমই না। আমাদের প্রতিবেশী দেশ ভারতে রয়েছে ইউপিআই এবং ভারত কিউআর, সিঙ্গাপুরে রয়েছে এসজি কিউআর, মালয়েশিয়ায় ডুইট নাও কিউআর, থাইল্যান্ডে থাই কিউআর পেমেন্ট, ইন্দোনেশিয়ায় কিউআরআইএস। অর্থাৎ বিশ্বজুড়ে এখন লক্ষ্য একটি কিউআরে সব ধরনের ডিজিটাল পেমেন্ট করা। মূলত বাংলাদেশেও সেই পথেই হাঁটছে। তবে বাংলা কিউআর দেশব্যাপী বাস্তবায়ন মোটেও সহজ হবে না, কারণ দেশ জুড়ে লাখ লাখ দোকানের পুরনো কিউআর বদলাতে হবে। সব ব্যাংক ও এমএফএসকে একই প্রযুক্তিগত মানে আনতে হবে, ছোট ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিতে হবে, পাশাপাশি সব গ্রাহককে ইন্টারনেটের অ্যাক্সেস থাকতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, সব প্রতিষ্ঠানের মধ্যে নিরবচ্ছিন্ন প্রযুক্তিগত সমন্বয় নিশ্চিত করতে হবে। বাংলা কিউআরে লাভ কি হবে? মূল লাভটা হবে সরকারের। এর মাধ্যমে সব ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকবে, কর ফাঁকি কমানো সহজ হবে, ট্যাক্স টু জিডিপি অনুপাত বাড়বে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধেও সহায়তা করবে সরকারকে। আর নগদ টাকা ছাপানো ও পরিবহনের খরচ তো কমবেই। আরেকটি প্রশ্ন, আপনার আমার অর্থাৎ সাধারণ মানুষের এতে লাভ কি হবে? একটিমাত্র কিউআর, মোবাইলেই থাকবে টাকা, সাথে নেই খুচরা টাকা রাখার ঝামেলা। লেনদেন হবে অনেক দ্রুত, সাথে আপনার টাকার নিরাপত্তাও
অনেক বেড়ে যাবে। তাই বাংলা কিউআর আসলে শুধুমাত্র একটি নতুন কিউআর নয়, এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এক প্ল্যাটফর্মে আনার একটি বড় উদ্যোগ। তবে এই উদ্যোগ সফল হবে কিনা সেটি শুধু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার উপর নির্ভর করবে না, বরং ব্যাংক, মোবাইলের আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই কত দ্রুত এই পরিবর্তনকে গ্রহণ করবে তার উপর। আর যদি সেটি সম্ভব হয় তাহলে হয়তো খুব শিগগিরই বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন সংজ্ঞা হবে একটি কিউআর সব পেমেন্ট। তাই বাংলা কিউআর আসলে শুধু একটি নতুন কিউআর কোড নয়, এটি বাংলাদেশ ডিজিটাল অর্থনীতিকে এক প্ল্যাটফর্মে আনার একটি বড় উদ্যোগ। তবে এই উদ্যোগ সফল হবে কিনা সেটি শুধু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার উপর নির্ভর করবে না, বরং ব্যাংক, মোবাইল আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই কত দ্রুত এই পরিবর্তনকে গ্রহণ করে তার উপর। আর যদি সেটি সম্ভব হয় তাহলে হয়তো খুব দ্রুতই বাংলাদেশের ডিজিটাল লেনদেনের নতুন সংজ্ঞা হবে একটি কিউআর সব পেমেন্ট।